শেরপুরে গত বছরের অক্টোবরে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় হাজারো বসতভিটা ও ফসলি জমি। গতবারের ক্ষতি পুষিয়ে না উঠতেই এবারও দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। বিশাল বৃষ্টি, বৃষ্টির পরে পাহাড় ভাঙ্গি চুরি গাছগুলো ভাঙ্গি ভাসি আসতেছে। যখন বৃষ্টি সিজন হয় ওখানে পানি হয়, বন্যা হয়, আমরা আর পারতাছি না। গেল কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ঘোলা পানিতে সেই আশঙ্কা আরও বেড়েছে। এরই মধ্যে শেরপুরের নালিতাবাড়ির চেল্লাখালী নদীর পানি বিপদসীমার 106 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা ও ভাঙন আতঙ্কে দিন পার করছেন ঝিনাইগাতি, শ্রীবর্দী ও নালিতাবাড়ির নদী তীরবর্তী বাসিন্দারা। আজকে 3 দিন ধরে প্রচুর বৃষ্টি, বাড়ি ঘর আঙ্গর বন্যায় তলায় গেতেছে গা। খুব সমস্যায় আসছি, বাড়ি ঘর তলায় গেছে, কোনো আবাদ ফসল করা পাইতেছি না। হঠাৎ নদ নদীর পানি বাড়ায় সতর্ক অবস্থানে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। ভাঙন ঠেকাতে নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুত রাখা হয়েছে 8000 জিও ব্যাগ। আগাম বন্যার একটা আশঙ্কা বোধ করছি, সেই অনুযায়ী আমরা ঝিনাইগাতি উপজেলার সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটি জরুরি সভার আহ্বান করেছি। পাশাপাশি পুনর্বাসনের জন্য টিন সহায়তা এবং নগদ অর্থ সহ সকল কিছুই আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখব। এদিকে সকাল থেকেই ভারী বর্ষণের কবলে সিলেট নগরী। সকাল 6টা থেকে 6 ঘন্টায় 169 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। অল্প সময়ের বর্ষণে নগরীর রেল স্টেশন, মেডিকেল মোড়, বঙ্গবীর রোড সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি ঢুকে পড়েছে নিচু এলাকার বাসাবাড়িতে। 1 থেকে 1.5 ঘন্টা বৃষ্টি হলে এরকম পানির সমস্যার সম্মুখীন হয়। অল্পতে একটু বৃষ্টিতেই তোমার পুরা এই সাইড পুরা পানিয়ে ভরাট হয়ে গেছে। বৃষ্টি আসলে এখানে এক হাঁটু পানি হয়ে যায়, 1 কোমর পানি হয়ে যায়, মানুষ যাইতে পারে না। ভারী বৃষ্টিতে কুড়িগ্রাম জেলা শহর সহ নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসন কার্যালয়, আদালত চত্বর, ফায়ার সার্ভিস কার্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কে পানি জমে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। ভারী বর্ষণ অব্যাহত থাকলে দুর্ভোগ আরও বাড়ার শঙ্কায় নিম্নাঞ্চলের বাসিন্দারা। সাদাত শাহেদ, এখন।